কি আগারগাঁয়ের ভাইরাল পুডিং খেতে চাও? চলো আজকে তোমাকে আগারগাঁয়ের ভাইরাল পুডিং বানায় আনো শিখাই। তার জন্য এখানে আমি প্রথমে 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই নর্মাল ডিম নিবা, ফ্রিজের ডিম নিলে কিন্তু তোমাদের পুডিং হবে না। নেওয়ার পরে এখানের মধ্যে আমি পরিমাণ মতন যতটুকু প্রয়োজন, তোমরা যতটুকু মিষ্টি খেতে চাও ততটুকু মিষ্টি এখানের মধ্যে অ্যাড করে দিব। অ্যাড করার পরে এটাকে আমি ভালোভাবে লাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা মিক্স হয়ে যায়। লাড়তেই থাকবো। যখন দেখবো যে চিনিটা একবারে মিক্সড হয়ে গেছে, গলে গেছে ডিমের সাথে, তখন আমি এই পুডিংয়ের লাড়া বন্ধ করব। করার পরে এইখানের মধ্যে আমি প্রায় আধা কেজি দুধ ব্যবহার করছি, যেটাকে আমি জাল দিয়া 1 কেজি দুধকে আধা কেজি বানাইছি। তোমরা চাইলে আরও কম বেশি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। নেওয়ার পরে এখানে আমি একটা স্পেশাল জিনিস অ্যাড করতেছি যাতে পুডিংটার থেকে আরও বেশি ভালো একটা ফ্লেভার আসে। সেটা 2 প্যাকেট ছোট ছোট 5 টাকার কফিগুলা এখানে আমি দুধের সাথে মিক্স করে এটার মধ্যে দিয়ে দিয়েছি, যাতে করে পুডিংয়ের থেকেও একটা কফির ফ্লেভার আসে। এটা খেতে আরও অনেক বেশি মজা হয়, তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। তারপরে এখানে একটা মোল্ডের মধ্যে আমি ক্যারামেলের একটা বানায় নিয়েছিলাম, নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, যাতে ঠান্ডা হয়ে এটা সেট হয়ে যায়। সেট হয়ে যাওয়ার পরে অবশ্যই ছাঁকনির সাহায্যে ছেঁকে এটা মোল্ডের মধ্যে ঢেলে দিবে। দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিবে, যাতে করে এটার মধ্যে কোনো প্রকারের পানি প্রবেশ করতে না পারে। তারপরে এরকম একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটাকে বসায় দিবা। 20 থেকে 30 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢাইকা দিবা। 20 থেকে 30 মিনিট পর যখন দেখবা এটা হয়ে গেছে, হওয়ার পরে এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবা। রাখার পরে এটাকে ডিমোল্ড করবা। দেখবা যে কত পারফেক্ট একটা পুডিং হয়ে গেছে। আর এটা পার পিস 100 টাকা আগারগাঁয়ের ভাইরাল পুডিং। যারা যারা খেতে চাও অবশ্যই আমার বাসায় চলে আসবে, 100 টাকা পিস করে সেল দিব।